আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? সালাম আলাইকুম। 8-9 জন। না, নোটিশ দিয়ে দেবে তো অনলাইনে। এই তো আমি ফোন করেই তো গেছি, সবাই অনলাইনে মিটিং চাচ্ছে। কাইন্ডলি সবাই সবার রোল নাম্বার লিখবেন নামের পাশে।
Participate. আপনারা মিউট করে রাখেন, মিউট করে রাখেন। ও সবসময় বলতে হয় কেন বুঝলাম না। এই কথাগুলো বলা লাগে মানে কেউ ম্যাচুরিটি লেভেলে মনে হয় না, সবাই মনে হয় লেদা সুটকে বাচ্চা, এই জন্য বারবার একই কথা বলা লাগে যে মিউট করে রাখেন, মিউট করে রাখেন।
আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার কেমন আসসালামু আছেন? আলাইকুম। ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। আসলে সবাই কি আমরা ভালো আছি? জি জি স্যার, স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার। আপনি ভালো ভালো আছেন আছেন আপনি? জি স্যার? স্যার, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ। ওকে, আমরা দেরি হয়ে গেছে অলরেডি, আমরা শুরু করি। আসেন। জি স্যার। হ্যাঁ, আমরা গতকাল পর্যন্ত আমাদের হলো আম- এই পর্যন্ত পড়েছি। হ্যাঁ, আমাদের মনে আছে ব্রেক ইভেন কি, ব্রেক ইভেন অ্যানালাইসিস মনে আছে, লিমিটিং ফ্যাক্টর আমরা আজকে পড়বো। তার আগে আমরা একটু প্রিভিয়াস আমরা যা পড়ছি এগুলো কি মনে আছে, পারেন না কিছু মনে হয়েছে? জি স্যার, আমার একটু প্রবলেম ছিল। আপনার একটু প্রবলেম ছিল, হ্যাঁ। তারপর সালাউদ্দিনের একটু প্রবলেম ছিল, বেশি না। আর কার? আর কার কি ছিল বলেন, বলেন তাড়াতাড়ি বলেন। ওকে, শুধু এক সালাউদ্দিনের প্রবলেম। হ্যাঁ, আমরা কিন্তু বলেছি যে আমরা কি করব, আমরা কিন্তু পড়া ধরবো। হ্যাঁ, ঠিক আছে। সো আমাদের কি কিন্তু পড়তে হবে। হ্যাঁ, ওকে। আজকে আবার আপনাকে অলরেডি আমি কি করেছি, আমি আপনাকে লেকচারটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে? পেয়েছেন নাকি চেক করেন। জি স্যার, পেয়েছি স্যার। ওকে, ফাইন। সো আমরা এখন ডাইরেক্ট পড়ায় চলে যাব। আপনি যদি কেউ না পড়েও থাকেন, রিকোয়েস্ট থাকবে আজকে স্লাইড পেয়ে গেছেন এবং আজকে পড়া শুরু করবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আসেন। আমরা যে চ্যাপ্টারের হলো সেকেন্ড পার্ট। হ্যাঁ, আমরা যদি যাই চ্যাপ্টারের প্রথম পার্ট আমরা পড়েছি ব্রেক ইভেন অ্যানালাইসিস। এখন আমরা চ্যাপ্টারের সেকেন্ড পার্ট পড়ব, যেটা হলো লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস। কি ফ্যাক্টর অ্যানালাইসিস? লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস। লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস। খুব সুন্দর, আগে বুঝেন। বলে লিমিটিং স্যার ফ্যাক্টরটা কি বলেন। স্যার হচ্ছে চেঞ্জ ইন প্রোডাকশন কস্ট, এই জায়গায় একটু প্রবলেম ছিল, এইটা এবার একটু রিপিট করা যাবে? যাব করে দিব, হ্যাঁ, সমস্যা নেই। যার এখানে প্রবলেম আছে একটু দেখাই দিব, ওকে। ঠিক আছে, ঠিক আগে আছে। আমরা এটাকে, আমি এই জন্য বলি একবারে মনোযোগ সহকারে শুনলে আপনি দেখবেন এইখানে আপনার আর কোনো প্রবলেমই থাকবে না। খুব মনোযোগ সহকারে, ওই দিন বলছি না, ওকে, ক্লাস জি শুরু স্যার। হওয়ার সময় মন আমাকে দিয়ে দিবেন। ওকে স্যার, দিয়ে দিলাম। হ্যাঁ, এখন শুনেন, আমরা এখন পড়বো লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস। কি ফ্যাক্টর? লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস স্যার। হ্যাঁ, এখন বলে লিমিটিং ফ্যাক্টরটা কি। লিমিটিং ফ্যাক্টর হলো এমন একটা ফ্যাক্টর যেটার কি আছে, আমার লিমিটেশন আছে, ঠিক আছে? মানে এমন একটা কিছু আছে যেটা আমার কি আছে, লিমিটেশন আছে। বলে এক্সাম্পল বলেন। লিমিটেশন আছে। হ্যাঁ, বলে এক্সাম্পল বলেন। ধরেন আমি দেখতে কালো, আমি দেখতে কালো, এইটা আমি চাইলেই কি কালকে ফর্সা হয়ে যেতে পারবো? নো স্যার। এটা কি আমার লিমিটিং ফ্যাক্টর। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। আমি, আমার ধরেন ওই যে একটা লম্বা ছেলে দেখলেই মনে হয় আরে 6 ফুটের একটা ছেলে ভাই, আমি 5 ফুট 7 ইঞ্চি, ইস আমি যদি 6 ফুট হইতাম। এই যে আমি খাটো, এটা কি ফ্যাক্টর? স্যার লিমিটেশন ফ্যাক্টর। লিমিটেশন লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টর। ওকে। আমি এখান থেকে, এখন আমি স্টুডেন্ট, আমি হলো রাস্তা দিয়ে বাস দিয়ে যাচ্ছি, আরে পাশের একটা মনে করেন লাল টকটকা সুন্দর একটা প্রাইভেট কার যাচ্ছে, আমার আজকে টাকা নাই বলে কি নাই, গাড়িটা আমার আমি কিনতে লিমিট। পারি না। কিনতে পারি নাই। জি, এটা আমার লিমিটেশন। এটা আমার কি ফ্যাক্টর? স্যার লিমিটিং ফ্যাক্টর। ফ্যাক্টর। চাইলেই সম্ভব না, বোঝা গেছে? জি স্যার। কালো কি চাইলে সাদা হইতে পারে? খাটো কি চাইলে লম্বা হইতে পারে? নো স্যার। ঠিক আছে, বুঝা গেছে? এখন লিমিটিং ফ্যাক্টর, ওকে, আমি বুঝলাম স্যার, আপনি ইন্ডিভিজুয়ালি বুঝাইলেন। স্যার আপনি আমাকে, কিন্তু কোম্পানি লিমিটিং ফ্যাক্টর আপনি কিভাবে বোঝাবেন? কোম্পানি লিমিটিং ফ্যাক্টর হলো, আমি মনে করেন
কালকে আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, কালকে গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি মনে করেন 10 লাখ পিস টি শার্টের অর্ডার পাইছি, ঠিক আছে? কত? 10 লাখ। 10 লাখ। কিন্তু কিন্তু মনে করেন আমার যে লেবার আছে, যে গার্মেন্টস এর শ্রমিক আছে, এই শ্রমিক দিয়ে ম্যাক্সিমাম আমি করতে পারি 5 লাখ। 5 লাখ। আরো আমার শ্রমিক কত দরকার? 5 লাখ। 5 5 দরকার। লাখ। কিন্তু ওই শ্রমিক নাই, এই জন্য আমি প্রোডাকশন করতে নেই। পারবো না। পারবো না। তাহলে লেবারটা আমার কি ফ্যাক্টর? লিমিটিং লিমিটেশন ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টর। ক্লিয়ার? আবার উল্টাও হইতে পারে। Yes, sir. ওকে ফাইন, আমি লেবার অ্যাভেলেবল আছে, বাংলাদেশের জনলোকের সংখ্যার অভাব আছে? নাই, লেবার অ্যাভেলেবল আছে, কিন্তু আমার যে মেটেরিয়াল দরকার, এই মেটেরিয়াল আমি অ্যাভেলেবল নাই। আমি 5 লাখ পিসি তৈরি করতে পারবো, 10 লাখ তৈরি করতে পারবো না। পারবো না। তখন পারবো না। মেটেরিয়াল কি ফ্যাক্টর? লিমিটিং ফ্যাক্টর। আরো লিমিটেশন এক্সাম্পল দিতে থাকতো। হবে, আরো এক্সাম্পল দিতে হবে না? বোঝা গেছে? না স্যার। বুঝা গেছে স্যার। আসলে বলে ওকে, তাহলে লিমিটিং ফ্যাক্টরের আমরা এখন একটা কি করব, প্র্যাকটিক্যাল একটা অঙ্ক করব। বলছে এবি লিমিটেড মেক্স 2 প্রোডাক্টস। কয়টা প্রোডাক্ট? 2 প্রোডাক্ট। 2 প্রোডাক্ট। একটার নাম এ, আরেকটার নাম বি। বি। ইউনিট ভেরিয়েবল কস্ট আর এস ফলোস, মানে প্রতি ইউনিট তৈরি করতে যে পরিমাণ কস্ট হয় সেটা নিচে দেয়া আছে। এর জন্য কস্ট হয় মেটেরিয়ালের জন্য 1 টাকা, বির জন্য মেটেরিয়াল কস্ট 3 টাকা, এর জন্য লেবার কস্ট হলো 18 টাকা, বির জন্য লেবারের কস্ট 9 টাকা। 9 টাকা। পার ঘন্টায় লেবারের কস্ট কত? 9 টাকা। 9 তাহলে টাকা। এখানে ইউজ হয় 2 ঘন্টা, এখানে ইউজ হয় 1 ঘন্টা। ওভারহেড, ওভারহেড হলো এর জন্য 1 টাকা, বির জন্য 1 টাকা। তাহলে টোটাল কস্ট হলো আমার কত? এর তৈরির জন্য 20 টাকা খরচ 20 হয়, টাকা। বি তৈরির জন্য 20 টাকা। 13 টাকা খরচ হয়। ঠিক আছে? এটা কি জি স্যার। কস্ট? ভেরিয়েবল কস্ট। ঠিক আছে? ইয়েস স্যার। বলছে সেলিং প্রাইস পার ইউনিট ইজ টাকা 26 ফর এ এন্ড টাকা 17 ফর বি। সেলিং প্রাইস এর জন্য কত? 26। আর বির জন্য 17। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিটে কত এর জন্য? 6 টাকা। কয় টাকা? 6 টাকা। 9 টাকা। 6 টাকা, 6। হ্যাঁ। আর বির জন্য 6 টাকা। কন্ট্রিবিউশন পার ইউনিট 4 টাকা স্যার, 4 টাকা। 4 টাকা। ডিউরিং জুলাই এততে দ্য অ্যাভেলেবল লেবার ইজ লিমিটেড টু 8000 ঘন্টা। লেভেল কত আছে? 8000 1000 ঘন্টা। আওয়ার। 8000 ঘন্টা লেবার আছে। সেলস ডিমান্ড ইজ জুলাই ইজ এক্সপেক্টেড হলো 3000 ইউনিট। এ বিক্রি করবে কত ইউনিট? 3000 ইউনিট। 3000 বি ইউনিট। বিক্রি আর করে, বি ইউনিট করবে বি 5000 বিক্রি ইউনিট। করবে, বি করবে 5000 ইউনিট। ওকে আসেন, তাহলে 1 ইউনিট এ তৈরি করতে কয় ঘন্টা লেবার লাগে? 9 ঘন্টা। 1 9 ঘন্টা। ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। 2 2 ঘন্টা ঘন্টা। স্যার। বলতে 18 টাকা, এক প্রতি ঘন্টায় যায় 9 টাকা, তাহলে এ তৈরি করতে লাগে কয় ঘন্টা? 2 2 ঘন্টা। ঘন্টা 18 স্যার। ঘন্টা। আর বি তৈরি করতে লাগে কয় ঘন্টা? 9 ঘন্টা। 1 ঘন্টা স্যার। 1 9 ঘন্টা। ঘন্টা। তাহলে 3000 ইউনিট অফ এ তৈরি করতে লাগবে কয় ঘন্টা? 6000 ঘন্টা লাগবে স্যার। 6000 ঘন্টা। 1000 আর 5000 ইউনিট অফ বি তৈরি করতে 5000 ঘন্টা লাগবে স্যার। 5000 ঘন্টা লাগবে। ঠিক আছে? তাহলে টোটাল লাগবে কত ঘন্টা? স্যার 11 ঘন্টা স্যার। 11000 ঘন্টা। ঘন্টা। সবাই বুঝছেন কি নাই কেউ? কেউ আছে বুঝি নাই? তাদের বলেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে দেন, এখন আমাকে বলতেছে যে আমার লেবার আওয়ার অ্যাভেলেবল আছে কত?
8,000 8,000 8,000 হাজার ঘন্টা তাহলে শর্টফল কত কত কম আছে? 3,000 ঘন্টা স্যার। 3,000 ঘন্টা কম 3,000 আছে। ঘন্টা 3,000 ঘন্টা কি আমার নাই? তাহলে লেবার এখানে কি ফ্যাক্টর? লিমিটিং লিমিটেশন Limiting লিমিটেশন বুঝতে পারছি না পারি নাই? জি স্যার জি বুঝতে স্যার পারছি। বুঝতে পারছি। বুঝছি স্যার এখন বলতেছে রিকোয়ারমেন্ট, বলে কি বলে ডিটারমাইন করো প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স। বলে প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রোডাকশন মিক্স আমাকে ডিটারমাইন করো। অ্যাজুম করো that monthly fixed cost are টাকা 20,000 and that no inventories are held, কোনো ইনভেন্টরিজ আমার নাই। ফিক্সড কস্ট কত? 20,000 স্যার। 20,000 টাকা। আর আমাকে বলছে ডিটারমাইন করতে বলছে কি প্রফিট প্রফিট ম্যাক্সিমাম প্রোডাকশন মিক্স ন প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স। মিক্স প্রোডাকশন মিক্স মানে আগে বুঝেন, প্রোডাকশন মিক্স মানে কতগুলা এ হবে আর কতগুলা বি হবে, দুইটার মিক্সারকে বলা হয় কি প্রোডাকশন মিক্স প্রোডাকশন মিক্স। ঠিক আছে? জি স্যার। বলে প্রফিট ম্যাক্সিমাইজিং মানে কি? প্রফিট ম্যাক্সিমাইজিং মানে প্রফিট কি হবে? একাধিক প্রফিট ম্যাক্সিমাম হবে। প্রফিট কি হবে? ম্যাক্সিমাম হবে স্যার। ম্যাক্সিমাম হবে। এমন একটা প্রোডাকশন এ এবং বির কম্বিনেশনে কি হবে? প্রফিট কি হবে? ম্যাক্সিমাইজেশন হবে ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম হবে। আমি এমন মিক্সে ম্যাক্সিমাম হবে, ধরেন 3,000 এ আর 2,000 বি করলো, আপনি যদি অন্য কোনো মিক্সারে করেন এর থেকে বেশি প্রফিট হবে না হবে না। বুঝা গেছে? Yes, sir. জি স্যার প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রোডাকশন মিক্স মানে কি? আমরা যেটা বের করব এ এবং বির কম্বিনেশনটা, অন্য কম্বিনেশন আমরা যদি এ বাড়াই বা বি বাড়াই বা এ কমাই বি কমাই, ওর থেকে বেশি প্রফিট হবে না হবে না। ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার বলেন, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ তালা কই? সুইচ কোনটাতে অফ করুম? সবগুলা না? এসি? ও এসি তো আপনার। ভাই আপনি আগে মিউট করে নেন। ওকে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন, তাড়াতাড়ি করেন। স্যার নাই? এই Fine. 8,000 ঘন্টা তো স্যার এই দুইটা মিলে না স্যার? বলেন কোথায় বুঝেন নাই? স্যার লাস্টে ওই যে প্রফিট ম্যাক্সিমাইজিং মানে এই যে 20,000 ইউনিট, এটা আমি বুঝতে পারি 20,000 ইউনিট তো নাই আপা। কস্ট আর কি, সরি। মান্থলি ফিক্সড কস্ট এইগুলা করাইলাম হলো 20 টাকা হলো ভেরিয়েবল কস্ট, আর এইখানে মাসে ফিক্সড কস্ট কত? 20,000। 20,000। তো এখানে আমাকে বের করতে হবে কি প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স বের করতে হবে। তো বুঝাইলাম প্রোডাকশন মিক্স কি? প্রোডাকশন মিক্স হলো এ এবং দুইটা প্রোডাকশনের কম্বিনেশনকে বলা হয় প্রোডাকশন মিক্স। মিক্স। আর প্রফিট ম্যাক্সিমাইজিং হলো আমি এ তৈরি করব বি তৈরি করব, এমন একটা কম্বিনেশনে তৈরি করব যে এইটাতে আমার কি হবে? ম্যাক্সিমাম হবে। প্রফিট হবে। আমি যদি আর কোনো মিক্সে করি এর থেকে বেশি প্রফিট করতে পারবো না বা হবে না। হবে না। ঠিক আছে? জি স্যার। Yes, sir. যাবো সামনে। Yes, sir. স্যার দেখেন উপরের অংশটুকু আমি আপনাকে অলরেডি মুখে মুখে করিয়ে ফেলেছি। জি স্যার। ঠিক আছে? বলে কেমন? আমরা বলেছি এর জন্য লাগে কয় ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা। এর জন্য লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা। এর সেলস ডিমান্ড হলো 3,000 ইউনিট, বির সেলস ডিমান্ড 5,000 ইউনিট। 5,000 ইউনিট। তাহলে এ তৈরি করতে লাগে কয় ঘন্টা? 6,000 ঘন্টা। 6,000 ঘন্টা। আর বি তৈরি করতে লাগবে 5,000 ঘন্টা। টোটাল লাগবে
11,000 ঘন্টা। স্যার 11,000 আমার আছে কত 8,000 8,000 তাহলে শর্টফল কত 3,000 3,000 যেহেতু 3,000 আমার শর্টফল আমি দরকার কিন্তু নাই এই জন্য এটার নাম কি লেবার ইজ দা লিমিট নন প্রোডাকশন ওকে মুখোমুখি করুন। লিমিটিং প্রোডাকশন হ্যাঁ আমি তো বললাম না আমার দরকার কিন্তু নাই জি স্যার লিমিটিং ফ্যাক্টর ঠিক আছে ঠিক আছে স্যার জি স্যার বলতেছে ওকে আইডেন্টিফাই করো কি আমার কন্ট্রিবিউশন আর্ন বাই ইচ প্রোডাক্ট পার ইউনিট অফ লিমিটিং ফ্যাক্টর আমি এখন দেখব সেলিং প্রাইস কত এর 26 জন্য টাকা 26 26 টাকা টাকা এর জন্য 17 টাকা 17 টাকা 17 টাকা টাকা ভেরিয়েবল কস্ট কত এর জন্য 20 20 টাকা টাকা এর জন্য 13 টাকা 13 টাকা টাকা তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত 6 টাকা 4 টাকা 6 টাকা আর হলো 4 টাকা 4 টাকা এই পর্যন্ত কারো সমস্যা না স্যার পরবর্তীতে যদি আইসে বলেন যে আমার সমস্যা এমন একটা মাথার মধ্যে বাড়ি দিব यस স্যার ঠিক আছে আসেন তাহলে আমার এ তৈরি করতে কয় ঘন্টা লেবার লাগে 2 ঘন্টা 2 ঘন্টা আর বি তৈরি করতে 1 1 ঘন্টা ঘন্টা 1 ঘন্টা তাহলে পার ঘন্টায় কন্ট্রিবিউশন কত 2 ঘন্টায় 6 টাকা তাহলে পার ঘন্টায় কত 2 টাকা 3 টাকা 3 টাকা আর এখানে 1 ঘন্টায় 4 টাকা তাহলে পার ঘন্টায় কত 4 টাকা টাকা sorry। আয় 2 টাকা কেমনে দেখতে পারার জন্য কি করতে হবে 2 টাকা কেমনে 4 টাকা স্যার 4 টাকা হবে 4 টাকা 4 টাকা ঠিক আছে এখন এখন দেখেন পাগলও তার ভালোটা বুঝে আপনি বুঝেন কিনা আমি জানি না বলে পাগল কেমনে ভালোটা বুঝে এখন ধরেন রোজা রমজানের মাস ঠিক আছে ফার্স্ট আপনি মানে মনে করেন পাগলরে যদি 1 প্যাকেট বিরিয়ানি দেন আরেক প্যাকেটে ময়লা দেন পাগল কোনটা নেবে বিরিয়ানি স্যার কোনটা নেবে বিরিয়ানি কেন স্যার এমন বিরিয়ানি কোনো নেবে কেন ও তো পাগল ও কেন মনে করেন ময়লাটা নিবে না কারণ স্যার নিজের ভালো পাগলও বুঝে ওই জন্য স্যার কোনটার জন্য স্যার ওই যে পাগল নিজের ভালো বুঝে আসলে দুনিয়ায় পাগল বলতে তারপর নাই স্যার কিছু নাই কিছু নাই কেন তাহলে আপনি কাউরে দেন তো একটা প্লেটে ময়লা আর একটা প্লেটে বিরিয়ানি ও কোনটা খায় ময়লা খায় না কেন স্যার বিরিয়ানি খাবে স্যার তা বিরিয়ানি খেলে ওর তো চিনার কথা না এটা বিরিয়ানি এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না তাই না এখন চোখ বন্ধ করে চিন্তা করলে তাই হয় না এখন আপনি আপনার যেহেতু লেবারের শর্ট আছে আপনি একটা বি বিক্রি করলে লাভ হয় কয় টাকা 4 4 টাকা আর এখানে একটা লেবার দিয়ে আমার হলো এ তৈরি করলে হয় কয় টাকা 3 টাকা 3 টাকা 3 টাকা এই হচ্ছে 4 টাকা তাহলে আপনি কোনটা তৈরি করবেন আগে বি বি। তৈরি করবেন তৈরি করবো এ তৈরি করবে ভাই, ও আসলে পাগল আব্দুল কি জন্য স্যার ভাই, বি তৈরি করবো ভাই, স্যার বি হবে বি তৈরি করবো এখানে এটা তো মজিদ বলা ভাই যাবে না। আপনার মাইকটা শব্দ করতেছে বেশি তৈরি করবো মাইকটা আরো মুখে 2 নিয়ে 3 জন কথা বলে। একসাথে বলেন তাহলে বোঝা যাবে ওকে তো প্রতি Product- ঘন্টায় আমি যেহেতু বি তৈরি করলে আমার 4 টাকা আসে এ তৈরি করলে আসে কয় টাকা 3 টাকা তাহলে সবার আগে আমি তৈরি করবো কি বি 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 যা বি আছে সব তৈরি করে ফেলবো যদি বি তৈরি করা শেষ হয়ে যায় এবং আমার কোনো ঘন্টা বাইচে থাকে তখন আমি কি তৈরি করব এ ঠিক কি ঠিক না জি স্যার আসেন আমার আছে কত ঘন্টা 8,000 ঘন্টা স্যার 8,000 ঘন্টা এখন বি প্রতিটা বি তৈরি করতে লাগে কয় ঘন্টা 5,000 ঘন্টা। আমি 1 5,000 ঘন্টা 1 ঘন্টা তাহলে আমার বি ডিমান্ড কত 5,000 ইয়েস স্যার আমার দরকার হলো 5,000 ঘন্টা আমি 8,000 ঘন্টা থেকে 5,000 ঘন্টা ওকে কি করলাম দিয়ে দিলাম স্যার দিয়ে দিলেন দিয়ে আমি প্রোডাকশন করে ফেললাম এটা আমার ফার্স্ট প্রায়োরিটি আর বাকি রইলো কত ঘন্টা
3000 ঘন্টা স্যার। 3000 ঘন্টা 3000 ঘন্টা। আমার এর ডিমান্ড কত? 3000। 3000 প্রতিটা এ তৈরি করতে লাগে কয় ঘন্টা? 2 ঘন্টা 2 করে স্যার। ঘন্টা। তাহলে 3000 তৈরি করতে লাগবে কয় ঘন্টা? 6 ঘন্টা। 6000 ঘন্টা। কিন্তু আমার আছে কত স্যার ঘন্টা? 3000 ঘন্টা আছে। 3000 ঘন্টা স্যার। 3000 ঘন্টা আছে। তাহলে ওকে আমি দিতে পারবো ম্যাক্সিমাম কত ঘন্টা? 3000 ঘন্টা। 3000 ঘন্টা। 3000 ঘন্টা। এটা আমার সেকেন্ড প্রায়োরিটি, ঠিক আছে। আমার আওয়ার দরকার 11000, আমার অ্যাভেলেবল ছিল 8। স্যার একটা কথা বলতাম, মজিদ ভাই আপনার কিন্তু মাইকটা খুব ডিস্টার্ব করতেছে। স্যার এখানে সবাই নয়েজ করতেছে, সবাই কথা বললে বুঝি না স্যার, ভাই এটা এটা বুঝি না। আপনারা ঠিক করেন, আমার আগে পড়াইতে দেন। আমি আগের দিন কথা শুনে আমার পড়াশোনা হয় না, চুপচাপ থাকেন। এখন দেখেন, ওকে, তাহলে ইউনিট আমি বি তৈরি করলাম কত? 5000 ইউনিট স্যার। 5000। আমার প্রতিটাতে 5000-এর জন্য 5000 ঘন্টা চলে গেল। আমার কন্ট্রিবিউশন পার ইউনিটে কয় টাকা? 4000 টাকা। 4 টাকা স্যার। 4 টাকা। তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত? স্যার 20,000 টাকা স্যার। 20,000। এ তৈরি করলাম আমি কত? আমার আছে 3000 ঘন্টা। একটা তৈরি 1500 করতে ইউনিট লাগে স্যার। 2 ঘন্টা। 3000 দিয়ে পারবো আমি 1500 ইউনিট। 1500 করতে লাগলো আমার 3000। প্রতি ঘন্টায় কন্ট্রিবিউশন 3 টাকা। তো টোটাল কন্ট্রিবিউশন হলো 3000 ইন্টু 3, 9000 টাকা। তো অল টুগেদার হলো 29,000 টাকা কন্ট্রিবিউশন। ফিক্সড কস্ট দেওয়া আছে হলো 20,000 টাকা। তাহলে আমি 29,000 থেকে 20,000 বাদ দিলে থাকলো আমার 9000 টাকা প্রফিট। প্রফিট প্রফিট কত? 9000 টাকা স্যার। 9000 টাকা। 9000 টাকা, ঠিক আছে। স্যার আমরা ওই যে ইউনিটের 1500 এর এই যে 1500 টাকাটা কোত্থেকে পেলাম স্যার? এই যে আমার ব্যারামপুর থেকে এটা করছে তৈরি এটা। করতে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা স্যার। 2 ঘন্টা স্যার। 2 ঘন্টা। তাহলে আমার এখন আছে কত ঘন্টা অ্যাভেলেবল? 8000-এর মধ্যে 5000 দিয়ে দিছে, আমার ঘন্টা আছে কত? 3000 3000 স্যার। একটা তৈরি করতে লাগে কয় ঘন্টা? 2 ঘন্টা। 1500। স্যার 2 2 ঘন্টা। 2 ঘন্টা। তাহলে 3000-এর 2 দিয়ে ভাগ দেন। 1500। স্যার 1500। জি স্যার 1500 ইউনিট তৈরি করতে পারবে নি? ভাই আমার বুঝতে পারছি। স্ক্রিনে জি স্যার, দেখাইলেন বুঝতে কেন? পারছি। এটা কে দেখাইলো? আপনারা মিয়া অসম্ভব দুষ্ট। স্যার স্লাইডটা আবার রিওপেন করতে হবে স্যার, তাইলে হবে। রিওপেন করার মতো সময় নাই, ঢুকতে বাইরেতে চলে যাবে সময়। তাহলে আমার এখানে কত প্রফিট? কত? 9000 9000। টাকা স্যার। 9000 টাকা। ক্লিয়ার? জি স্যার। এখন এই যে আমার আমার এইটা আসলো। এখন হলো আমি বলছি এটা হলো কি, ওই যে কোশ্চেনে যান, প্রফিট ম্যাক্সিমাইজেশন করছি, কত আসছে? 9000। 9000। আমি কিভাবে 9000 আসলো? আমি 5000 ইউনিট তৈরি করলাম বি, 1500 ইউনিট তৈরি করলাম এ। এখন আপনার মনে হলো না এটা প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স না, ঠিক আছে। আমি যদি তাই মনে হয়, আপনি অন্য যেভাবেই করেন এই 9000-এর থেকে প্রফিট বেশি হবে না। হবে হবে না। না। বলে কেমনে? চলেন আমরা দেখি। ধরেন আপনি কি করলেন, এখানে 5000 না করে করলেন 4500। তাহলে কত ঘন্টা লাগলো? কত? 4500 ঘন্টা স্যার। 4500 ঘন্টা। প্রতিটার কন্ট্রিবিউশন 4 টাকা। তাহলে এখানে টোটাল কন্ট্রিবিউশন কত হবে? 4500 ইন্টু 4 করেন। 18,000 টাকা। কত? 18,000। 18,000 টাকা। এখন আমার এখানে হইলো কত? এখানে হলো 4500। আর আমার ঘন্টা বাকি থাকলো কত? এখানে 3500। 3,000। 3500-কে 2 দিয়ে ভাগ করেন। 1750 স্যার। 1750। 1750 স্যার। 1750। আপনি যদি 1750-এ হলো, আপনি করেন হলো 3500-কে 3 দিয়ে মাল্টিপ্লাই করেন।
10,500 টাকা। 10,500 টাকা। দুইটারে যোগ করেন। স্যার 28,500 28,500 টাকা। টাকা। 28,500। 20,000। এখন প্রফিট কত দাঁড়াইলো? 8,500। 8,500 স্যার। 8,500। 8,500 টাকা। আগে প্রফিট কত ছিল? 9,000 9,500 টাকা। টাকা। 9,000 টাকা। 9,000। এখন প্রফিট কত? 8,500। 8,500। 8,500। তার মানে কি? মানে আমি যদি যেই কম্বিনেশনে করছি ওই কম্বিনেশন বাদে আর যে কোনো কম্বিনেশনই করি, প্রফিট কি হবে? লো হবে, ম্যাক্সিমাইজেশন হবে না। না বা উপর হবে না। বোঝা গেছে না বোঝা যায় নাই? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি বলেন, স্যার। এখন বলেন কার কি সমস্যা, এখনই বলেন। কালকে এসে বলবেন সমস্যা, এটা মানা যাবে না। স্যার তাহলে আমাদের এই লিমিটেশন ফ্যাক্টর অ্যানালাইসিস করতে গেলে ফার্স্ট অফ অল কি স্যার আমাদের আওয়ার্স এর যে ব্যাপারটা ওইটাকে ক্লিয়ার করে নিতে হবে, মানে হ্যাঁ, আমাদের আওয়ার। একটা লিমিটিং ফ্যাক্টর। এখন আমি যদি খাটো হইতাম, যেই লোকগুলা খাটো, যেমন আমার আমার মনে করেন জুতার লাগে হলো মনে করেন 3 ইঞ্চি হিল, কারণ আমি চাই 6 ফুট হইতে। তা আমি 5 ফুট 7 ইঞ্চি, আমার কয় ফুট লাগবে? 3 ইঞ্চি লাগবে। 3 ইঞ্চি লাগে স্যার। এখন যে মনে করেন হলো 5 ফুট 2 ইঞ্চি, তার কত ইঞ্চি হিল লাগবে? 8 ইঞ্চি হিল স্যার। 10 ইঞ্চি, 10 ইঞ্চি। সরি 10 ইঞ্চি। এইটার 10 ইঞ্চি 10 ইঞ্চি। এটার কে নাম? আক্তার কি যেন? হ্যাঁ, এর আমি ক্লাস থেকে বের করি আগে। প্রতি ক্লাসে স্যার কেউ না কেউ এগুলো করেই স্যার। একটু দাগ করলে মানা যাবে, এটা ভুল বলতে হয়, এত ঘন দাগ। এগুলো ইচ্ছাকৃত ক্লাসের হলো বিভ্রান্ত করার জন্য, ক্লাসকে নষ্ট আমি করার জন্য। হ্যাঁ, আমি আরেকবার দেখে নিই, আর আমি এখন আরেকবার দেখে লাস্ট সুযোগ দিলাম। আপনি ভালো হয়ে যান, এমন বাদ দিব আপনারা মনে করেন আইসিবি কোনো ক্লাসই করতে দিবে না। আরেকবার যদি আপনি স্ক্রিনে এরকম করেন, আইসিবি আপনাকে আর কোনো ক্লাস করতে দিবেন, আপনি ব্যান্ড হয়ে যাবেন। ডিস্টার্ব করেন রোজা রেখে, এই যে একটু অনবরত বকবক করতেছি, আপনি ক্লাস থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন। ইউ হ্যাভ টু সিট ফর এক্সাম ব্রাদার, ডোন্ট ডু দিস প্লিজ। প্রতিটা মিনিট ইম্পর্টেন্ট, এখানে গল্প করতে আসিনি আমি। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা 8,500। আওয়ার্সে ছিলাম, হ্যাঁ বলেন। তার মানে ওই আওয়ার্সটা বের করতে পারলে স্যার আমাদের যে স্যার ওই হ্যাঁ, যে এই জন্য বললাম, প্রোডাকশন কারণ এবং আমি প্রফিট। আমি 5 ফুট 7, আমি 6 হইলে কত লাগে? 3 ইঞ্চি হিল পড়বো। তাহলে এই যে 3 ইঞ্চি আমার জন্য লিমিটিং ফ্যাক্টর। যে 5 ফুট 2, সে হবে কত ইঞ্চি হিল পড়বে? 8 ইঞ্চি হিল, রাইট? তো জি তার স্যার। হলো লিমিটিং, তার আওয়ারটারও বেশি দরকার। সো আপনি এই যে স্বল্পতা, এগুলাই হলো কি লিমিটিং ফ্যাক্টর। আমার 11,000 ঘন্টা দরকার, কিন্তু আমার 11,000 ঘন্টা তো কি নাই। নাই। জি আমার আছে কত? স্যার 8,000 স্যার। 8,000। আমাকে 8,000 দিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছি স্যার, আবারও দাগাদাগি করতেছে স্যার। হ্যাঁ, এই লোকটা কে দাঁড়া দেখছে? এটা স্যার হলো খুব নেহার। শর্ট সময় নেহাকে বাদ আছে, দিয়ে দিন। দেখা যাচ্ছে না। ওকে, হ্যাঁ, ও ক্লাসকে বের করে দিস। বলেন। স্যার আমার একটা ছোট কনফিউশন আছে। বলেন। স্যার এই লিমিটিং ফ্যাক্টর এটা কি কোম্পানিগুলো অর্ডার পাওয়ার আগে ক্যালকুলেশন করে নাকি অর্ডার পাওয়ার পরে ক্যালকুলেশন করে? লিমিটিং ফ্যাক্টর একটা কোম্পানি যখন একটা অর্ডার পায়, যেমন এখানে আমাদের ক্যাপাসিটি ছিল 8,000, 8,000 আওয়ার আমাদের ছিল। তো যদি এমন একটা অর্ডার পাই যে এখানে 15,000 বা 11,000 আওয়ার লাগবে, তো এই যে ক্যালকুলেশনটা আছে এটা কি কোম্পানি আগে ক্যালকুলেশন করে নাকি অর্ডার পাওয়ার পরে ক্যালকুলেশন করে? না, এটা তো আপনার অর্ডার পাওয়ার পরে ক্যালকুলেশন করবে। তাহলে স্যার এই ক্ষেত্রে যদি অর্ডারটা 11,000 ইউনিটের হয়, তাহলে বাকি যে 3,000 ইউনিট থাকতেছে সেই 3,000 ইউনিট কিভাবে ম্যানেজ করে? ও তো নিতে পারবে না, ওইটা পড়াবো। বাকি যে 3,000 ইউনিট, এখন তো 11,000 ইউনিট পড়লো, তাই না?
এখন সে কত পারলো? 8,000 পারলো। এখন তার দরকার কত? 11,000। 11,000। এখন 11,000 আর 3,000 সে কিভাবে ম্যানেজ করবে, এইটা এখন আপনাদের আমি শিখাবো। ক্লিয়ার? জি স্যার। বাট এইটুকু সমস্যা আছে কিনা এটা বলেন। না স্যার, এইটুকু বুঝতে পারছি। বস এটুকু বুঝতে পারছি স্যার। ভেরি গুড। আসেন, লিমিটিং ফ্যাক্টর 3টা সময়ে কোনো কাজ করে না। দাগানো। আর স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিলে ভালো হতো। আরে একটা আমি ওয়েটিং রুমে পাঠাই দিছি। ঠিক আছে, একটা মেয়েরে ওয়েটিং রুমে অলরেডি পাঠাই দিছি। আর কেউ যদি এরকম করেন জি স্যার। আরেকবার এবার ঠিক আছে স্যার। আসেন, লিমিটিং ফ্যাক্টর 3টা সময়ে কাজ করে না। কয়টা সময়ে? 3টা সময় কাজ করানো। কথা বলতে হবে। 3টা সময় কাজ করে না। বলে কোন 3টা সময়? বলে প্রথম সময় হলো আমি তো আমার প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাই। এখানে আমার প্রফিট ম্যাক্সিমাইজ হয় কত? যদি 5,000 ইউনিট বি করি তাহলে কি হয়? প্রফিট ম্যাক্সিমাইজ হয়, তাই না? ইয়েস স্যার। ওকে। বলে যে সব সময় এইটা হইলে হবে না। ক্লিয়ার? বলে কেমন হবে না? বলে যে তুমি তো তোমার এখানে তুমি এ করতে চাও 1500, বাট করছো কত? আরে কই গেল? করছো কত? আমি তো করতে চাই কত? 1500, কিন্তু করছি কত? 1750। 50। বলে 1750 কেন করছি? বলে আমার স্কোয়ার ফার্মার সাথে কি হইলো? একটা এগ্রিমেন্ট আছে। কি এগ্রিমেন্ট? আমাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কে 1750 প্রতি মাসে দিতেই হবে। বোঝা গেছে? আমি এগ্রিমেন্ট সাইন করছি, কি করব? প্রতি মাসে 1750 আমি দিতেই হবে এগ্রিমেন্ট। সো আমার যত প্রফিটেই লস হোক, কোনো লাভ নাই। নাই। আমার চিন্তা কি? আমি 1500 করব, কিন্তু স্কোয়ার বলতেছে নো নো, আমি তো 1500 নিব না। তুমি আমাকে এগ্রিমেন্ট করছো কত? 1750 আমাকে দিবা কত? 1750। 1750। সো তখন আমি আমার প্রোডাক্ট ম্যাক্সিমাইজ, প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবো না। বুঝছেন কি? পারবো না। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। নেক্সট হলো যে অনেক সময় কি হয় যে অনেকে একটা সার্টেন কোয়ান্টিটি অফ অনেকগুলা প্রোডাক্টের রাখতে হয়। কেন রাখতে হয়? কাস্টমার গুডউইলের জন্য। বলে কেমন? মনে করেন আমরা সবাই হলো বিভিন্ন ব্র্যান্ডের সাবান ইউজ করি, করি না? এর মাঝখানে মনে করেন আমরা একটা সাবান ইউজ করি যেটা ধরেন আমাদের সবার ভিতরে কম বেশি জনপ্রিয় হলো লাক্স, তাই না? চিনি না আমরা লাক্সকে? জি স্যার। বুঝেন, বুঝেন, কনসেপ্ট বুঝলে লিখতে পারবেন, কারণ আপনাকে মাল্টিপল চয়েসের কেস স্টাডিও আসে এখন, এই জন্য বুঝেন। এখন আমাদের হলো আমি দোকানে কোনো, কিন্তু আমাদের মধ্যে মনে করেন এখানে আছে হলো ইমরান। ইমরান আছেন না? জি স্যার আছে। ইমরান লাক্স, ইউনিলাক্সের কোম্পানি হলো ইউনিলিভার। ইউনিলিভার কি করে? লাক্স ওদের হলো বেসিক প্রোডাক্ট, ওদের আরেকটা সাবান আছে, সাবানের নাম ডাভ। কি নাম? ডাব। শুনছেন কেউ? জি স্যার। ডাব। জি স্যার, হ্যাঁ, জি ডাভ স্যার। সাবান আছে। ডাভ সাবানের দাম মনে করেন 250 টাকা, আর লাক্স সাবানের দাম মনে করেন হলো 100 টাকা। কিন্তু আমরা সবাই মনে করেন ইউজ করি লাক্স, কিন্তু ইমরান ইউজ করে হলো ডাভ। কি ইউজ করে? ডাব স্যার। ডাব। এখন মনে করেন, কথা শুনেন মনোযোগ সারে, গল্প না। আই ডোন্ট লাইক গল্প। আমি ক্লাসে গল্প করি না, অপছন্দ করি খুব। গল্প শুধু রিলেভেন্ট টু স্টাডিজ আমার কাছে ইম্পর্টেন্ট। এখন ইমরান মনে করেন একটা দোকানে গেল,
দোকান বাস্তবিকে যা হয় একদম প্র্যাকটিক্যালি মনে করেন ইমরান দোকানে গেল, দোকানে যায় মনে করেন 20,000 টাকার প্রোডাক্ট কিনবে গেল, যে কি করলো সে বলল ভাই ওই যে তখন দেখবেন কি ওরা 4D লেখে না, আপনি লক্ষ্য করছেন কি 4D লেখে না যে কি কি ইমরান কিনবে। হ্যাঁ, এখন এর মাঝখানে হলো ডাব, দেখবেন ওর কাছে যখন ডাব সাবান নাই ও তখন বলে বস আপনি বসেন, আপনি চা খান, আমি আপনার এই বাজারগুলা লিস্ট করতেছি। আর একটা ছেলেরে দেখবেন টুক করে টাকা দিয়ে বলে ওই দোকানতে 4টা ডাব সাবান নিয়ে আয়, যায় না? জি স্যার করে কি করে না? জি স্যার। করে স্যার করে। হ্যাঁ, কেন করে? প্রথমত করে হলো ওই দোকানদার যে মনে করেন মূর্খ, সে কিন্তু কোনো পড়ালেখা না, মুদির দোকানদার, সেও চায় না যে ইমরান পাশের ওই দোকানে যাক। বলেন তো কেন চায় না? কাস্টমার ধরে রাখার জন্য। কাস্টমার ধরে রাখার প্রফিট জন্য, কমে যাবে, কাস্টমার না হারায়। প্রফিট কমে যাবে। আর না, সেল কমে যাবে। সে চিন্তা করে যে ইমরান মনে করেন ওই জায়গায় ওই দোকানে গেল, যায় মনে করেন যেহেতু আমার কাছে ডাব সাবান থাকে না, নাই, ও দোকানে যায় যদি ও ডাব সাবান পেয়ে যায়, এরপর ইমরানের মাথায় আসতে পারে আরে ও আমি যেই দোকানে যাই সব সময় এইটা থাকে না ওইটা থাকে না, অন্য জায়গা থেকে নিয়ে এসে দেয়, এই দোকান থেকে নেয়, তাহলে আমি এই দোকান থেকে তো কিনলেই পারি। ঠিক কি ঠিক না? জি স্যার জি স্যার। জি স্যার জি স্যার। এই জন্য দেখবেন ও কোনোভাবে আপনাকে অন্য দোকানে যেতে দিবে না। দিবে না। ঠিক আছে? জি স্যার ওকে, সো এই জন্য কি করে দোকানদার অথবা কোম্পানি বিক্রি হোক বা না হোক, সে কি করে কাস্টমার ধরে থাকে। ওই একটা সার্টেন কোয়ান্টিটি অ্যাটলিস্ট বানায়। ডাব বাংলাদেশে মনে করেন আমরা এখানে কতজন আছি, ধরেন 250 জন, এর মাঝখানে ইউজ করে কে? শুধু ইমরান। সে ইমরানের জন্য সে কি করে এই ডাব সাবান তৈরি করে এবং দোকানে সাপ্লাই দিয়ে রাখে, যেন ইমরান কোনোভাবেই এই যে ডাব সাবান থেকে বের হয়ে যেন মনে করেন এই স্যান্ডালিনা সাবানে না যেতে পারে। ঠিক আছে, জি স্যার আসেন আরেকটা হলো কন্ডিশনে সে তখন করে, তখন সে কি প্রফিট ম্যাক্সিমাইজেশন চিন্তা করে না। আরেকটা সে করে সার্টেন মার্কেট শেয়ার অফ ওয়ান অর মোর প্রোডাক্ট। সে মনে করে যে কিছু কিছু হইলো তো ডাব তার মার্কেট, আগে হলো মার্কেট শেয়ার, বুঝেন এই যে একটা কথা আছে কি মার্কেট শেয়ার স্যার শেয়ার, মার্কেট শেয়ারটা আগে বুঝেন, মার্কেট শেয়ার কনসেপ্টটাকে। মার্কেট শেয়ার হলো মনে করেন বাংলাদেশে মার্কেটে লোক সংখ্যা হলো 100, বাংলাদেশের টোটাল জনসংখ্যা কত? 100। 100-100-র মধ্যে 50 জন ইউজ করে লাক্স, 20 জন ইউজ করে অ্যারোমেটিক সাবান, 10 জন ইউজ করে হলো কেয়া সাবান, তাহলে কত হলো 50, 80 জন। 80। আর স্যান্ডেলিনা ইউজ করে মনে করেন 10 জন, 10 জন। আর মনে করেন আদার্স কসকো সাবান, ডেটল স্যার ডেটল টেটল এগুলা মিলে আরো 10%। ওকে, 100%। এখন লাক্স সাবান ইউজ করে 100 জনের মধ্যে কতজন? 50 জন। তাহলে সাবানের মার্কেট শেয়ার হলো লাক্সের কত পার্সেন্ট? 50%। 50%। স্যান্ডেলিনা ইউজ করে 10%, সো স্যান্ডেলিনা মার্কেট শেয়ার কত? 10%। 10%। ঠিক আছে, জি স্যার। বুঝে গেছে মার্কেট শেয়ারের কনসেপ্ট? জি স্যার। তো ও কি করতে চায়, ও বলে প্রফিট ম্যাক্সিমাইজেশন পরে মেইনটেইন করতে চায় সার্টেন মার্কেট শেয়ার ওই পার্টিকুলার প্রোডাক্টের। এখনো আমরা মনে আছে ওই যে ধরেন আগে আমরা হোটেলে গেলে একটা লাল সাবান পাইতাম না হাত ধোয়ার? কসকো সাবান। আরে ভাই এত ঘষাঘষি করা হয়, এটা তা কি হয় না, এটা নরম হয় না, শেষই হয় না। গরমও হয় না, শেষও হয় না। এই জন্য হোটেল বা অন্য কিছুতে আমরা দেখতাম কি কসকো সাবান খুব হাইলি ইউজড হয়, তাই না? জি স্যার। জি তো স্যার। এখনো কিন্তু আমি বিভিন্ন জায়গায় গেলে কসকো সাবান পাওয়া যায়। কোম্পানিটা কি আছে নাকি বন্ধ হয়ে গেছে? আছে স্যার। কোথাও পান আপনারা? বিভিন্ন হোটেলে পাওয়া যায়, এমনি দেখা যায় না। আগেও হোটেলেই বেশি দেখা,
ছোট ছোট হোটেলগুলোতে এখন পাওয়া যায়। হ্যাঁ, এখন তো আমরা স্মার্ট হয়ে গেছি না, এখন তো আমরা ওই যে লিকুইড সাবান ইউজ করি। আসেন আসেন এখন আমরা যেই জায়গায় থাকবো সেইটা হলো যে ওকে ফাইন, আমরা কি করেছি একটু আগে পড়লাম আমার দরকার কত, 11,000 ঘন্টা, রাইট? ইয়েস স্যার। কিন্তু আমার ছিল কত হাজার ঘন্টা? 8,000 ঘন্টা স্যার। 8,000 ঘন্টা। আমার শর্টফল কত ছিল? 3,000। 3,000 ঘন্টা। হ্যাঁ, এখন আমি তো কি নিছি, অর্ডারটা কি করছি, একটু আগে আমাকে একজন কোশ্চেনও করছিল, আমি তো অর্ডারটা কি করছি, নিয়ে নিচ্ছি। নিয়ে নিছি স্যার। নিয়ে নিছি। তাহলে এই 3,000 ঘন্টা কি 3,000 লেবার আমাকে কি করতে হবে? আউটসোর্স করতে হবে। বাড়াইতে হবে স্যার। আউটসোর্স করতে হবে, বাইরে থেকে কিনতে হবে, আমার তো নাই। এখন আমার যখন আমার থেকে যখন আমি বাইরে থেকে কিনবো, টাকা কম পড়বে না বেশি পড়বে? বেশি বেশি পড়বে স্যার। বেশি বেশি পড়বে। পড়বে। আমরা বুঝি। আপনি জি। মনে করেন আপনার হলো আপনার জিনিস যেটা বিক্রি করেন, মনে করেন 1 কেজি আলু বিক্রি করেন 20 টাকায়, কিন্তু বাইরের কারো কাছ থেকে কিনতে গেলে লাগবে কত? 25 টাকা, জি স্যার। জি স্যার। তাই না? জি তো স্যার। আমি যখন বাইরে থেকে কিনবো তখন আমার কি খরচ বেশি পড়বে। বোঝা গেছে কনসেপ্ট? হ্যাঁ। জি স্যার। এখন আমি কতটুকু নিজে মেক করব অথবা কতটুকু আমি বাই করব, এই ডিসিশন নিব। ঠিক আছে, মেক অর বাই ডিসিশন নিব এখন। ঠিক আছে, এটা আপনার দেশে ওই যে 3,000 শর্টফল, এই 3,000 আমি মার্কেট থেকে কিনবো। বাই করব। এখন আরেকটা এক্সাম্পলের সাথে এটা আপনাকে আমি বুঝাবো। ফাইন, জি স্যার। আমার একটা কলম লাগবে বুঝাইতে, দাঁড়ান। কলম দেখা যায়? ইয়েস স্যার। আচ্ছা স্যার। ইয়েস স্যার, দেখা যায়। আসেন, বলতেছে ম্যানুফ্যাকচার 3 কম্পোনেন্ট, 3টা কম্পোনেন্ট সে তৈরি করে, একটার নাম এস, একটার নাম এ এবং একটার নাম টি, ইউজিং দা সেম মেশিন। ঠিক আছে, কয়টা প্রোডাক্ট তৈরি করে? 3টা। এখন আমরা 3টা কেমন হইতে পারে, এই যে ধরেন এইটা হলো একটা ক্যাপ, এইটা হলো কলমের হলো কি বডি, আর ভিতরে একটা কি আছে? কলমের শিশি বা শীষ। কলমের শিশি আছে। ঠিক আছে, ওকে। সো এই 3টার নাম হলো এস, এ এবং টি। আমি যদি কাউকে, এই যে নাম কি, এই যে সালাউদ্দিন, সালাউদ্দিন আছেন না? আছি স্যার। সালাউদ্দিনকে বললাম, সালাউদ্দিন এই কলমটা এইভাবে আমি আপনাকে গিফট করলাম, নিবেন? না স্যার। কেন সালাউদ্দিন, আমি আপনার টিচার, একটা কলম গিফট করতেছি, আপনি নিবেন না? এত বড় সাহস আপনি কোথা থেকে আসে ভাই? স্যার সম্পূর্ণ না তো স্যার। সম্পূর্ণ না? না স্যার, হেড নাই। হেড নাই। সো হেড যদি না থাকে কি হবে কলম? আমি যদি এভাবেও রাখি, হ্যাঁ আমি যদি এভাবেও পড়ে রাখি, যাবে স্যার। এভাবেও রাখি, আমার কি কলমের দাম মাত্র স্যার গিফট করলো 50 টাকা, আমার হলো গিয়া 2,000 টাকার শার্ট শেষ নাই। দাগ দিয়ে। ধরেন আমি ছোটবেলায় জেলা স্কুলে পড়তাম, বুঝছেন তো? জেলা স্কুলে পড়তাম তখন আমরা ইউজ করতাম, আপনারা ইউজ করছেন কিনা জানি না, ইকোনো নামে একটা কলম ছিল। জি স্যার, ইকোনো এখনো আছে? এখনো আছে স্যার। জি স্যার, পাওয়া এখনো যাবে? আছে স্যার। এখন তো সব মার্কেটে ম্যাটাডোরের দখলে। হ্যাঁ, এখন দেখেন, ম্যাটাডোর বোর্ড। এখন এই কোনো কলম কি হইতো যে আমি এভাবে ক্যাপ লাগানোই আছে, এইটার এখান দিয়ে নিচ দিয়ে একটু ফুটা ছিল, আমি এভাবে যদি কলমটা শার্টে, আমার সাদা শার্ট ছিল জেলা স্কুলে, রাখতাম, হঠাৎ করে দেখতাম শার্টের নিচে কি হয়ে যেত? কালি হয়ে যেত স্যার, কালি বের হচ্ছে আপনারা পিছন থেকে। কখনো জেলা স্কুলে পড়ছেন কিনা, ইকোনো ইউজ করছেন? আমি ম্যাক্সিমাম ছেলে পেলেরই এই জায়গায় কি আছে?
দাগ আছে স্যার। দাগ আছে, কলমের দাগ আছে। সো এস, এ এবং টি, এস হলো খালি মুখা দিলেও কেউ নিবে না, এই খালি শিশি দিলে কেউ নিবে না, অথবা কলমের এই বডিটা দিলেও কেউ নিবে না। নিবে না স্যার। তাহলে এটাকে কি করতে হবে? বলছে এটাকে একটা সিঙ্গেল প্রোডাক্ট দিতে হইলে এই তিনটাকে কি করতে হবে? একসাথে করতে হবে। একসাথে করতে হবে করতে স্যার। হবে। সো অ্যাসেম্বল দেম ইনটু এ সিঙ্গেল প্রোডাক্ট লাগবে। The budget for the next year call for the production and assembly of হলো 4000 of each component, 4000 S, 4000 A এবং 4000 T তৈরি করতে হবে, ঠিক আছে? ইয়েস স্যার। একটা S তৈরি করতে লাগে 3 ঘন্টা, খরচ হয় 20 টাকা। একটা A তৈরি করতে লাগে 2 ঘন্টা, খরচ হয় 36 টাকা। একটা T তৈরি করতে 4 ঘন্টা, খরচ হয় 24 টাকা স্যার। 24 টাকা। আর সবগুলাকে অ্যাসেম্বল করতে প্রতি ইউনিটে খরচ হয় কত? 100 টাকা। 100 টাকা 100 স্যার। টাকা। কোশ্চেনে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। না স্যার। বলছে অনলি 24,000 আওয়ার অফ মেশিন টাইম উইল বি অ্যাভেলেবল, কিন্তু আমার দরকার কত? 4000 ইন্টু 3 করেন, 4000 ইউনিট স্যার। 4000 ইউনিট। 4000 ইন্টু 3 করেন, কত হলো? 12,000 স্যার। আবার 4000 ইন্টু 2 করেন, 8,000 8,000। আবার 4000 ইন্টু 4 করেন, 16,000 16,000। তিনটারে যোগ করেন, 36,000। 36,000 আমার দরকার। আর এই বলছে আছে কত? 24,000। তাহলে আমার শর্টফল কত? 12,000। 12,000 স্যার। বলেন এইটুকু কে বুঝেন নাই? বলেন। বুঝছি স্যার। ওকে, তাহলে আমার শর্টফল কত? 12,000। 12,000 ঠিক আছে? আওয়ার স্যার। হ্যাঁ, বলছে এখন তো আমার তাহলে 12,000 কি করতে হবে? আউটসোর্সিং করতে হবে স্যার। হ্যাঁ, বাইরে আমি মার্কেটে গেলাম, মার্কেটে যে আমি কিনতে যাই দেখি একটা সাব কন্ট্রাক্টর বলতেছে, ওরে ভাই আমাকে এস এর জন্য দিতে হবে কত? 29 টাকা। 29 টাকা পার কিন্তু ইউনিট। আমার খরচ কত? 20 টাকা। 20 টাকা স্যার। ডিফারেন্স কত? 9 টাকা। 9 টাকা স্যার। 9 টাকা। 9 টাকা কয় ঘন্টায়? 3 ঘন্টায়। 3 ঘন্টা। তাহলে পার ঘন্টায় কত? 3 টাকা। 3 টাকা স্যার। 3 টাকা। ঠিক আছে? ওকে, যাক বুঝলাম। আমি এই কিনতে গেলাম, এই কিনতে গেলে উনি বলল লাগবে কত? 40 টাকা। 40 টাকা। আমার খরচ হয় কত? 36 টাকা। ডিফারেন্স কত? 4 টাকা। 4 টাকা। প্রতি ঘন্টায় কত? 2 টাকা। 2 টাকা। 2 টাকা। আমি টি কিনতে গেলাম, উনি বললেন যে তোমার লাগবে কত? 34 টাকা। কিন্তু আমার লাগে কত? 24 কত? 10 টাকা। পার ঘন্টায় কত? 2.5 টাকা। 2.5 টাকা স্যার। 2.5। 2 টাকা 50 পয়সা। হ্যাঁ, তাহলে প্রথমটায় লাগতো কত? 3 টাকা। 3 টাকা। পরেরটায় লাগতো কত? 2 টাকা। 2 টাকা। 2 টাকা। তারপরেরটায় লাগতো কত? 2.5। 2.5 টাকা স্যার। এটুকু আমরা কে আছে বুঝি নাই বলেন? আমরা মুখে মুখে করতে পারবো না? সহজ এইগুলো কি মুখে মুখে করা সম্ভব? এখন বলতেছে তুমি কি করো, অ্যাডভাইস করো কোম্পানিটাকে মোস্ট প্রফিটেবল প্ল্যান করার জন্য, যে কোনটাতে তার সবচেয়ে বেশি প্রফিট হবে, এটা তুমি কি করো, অ্যাডভাইস করো। আসে। অনেকটুকু আমরা মুখে মুখে অলরেডি করে ফেলছি। বলে কেমন? আমার বাজেট কত? 36,000 ঘন্টা।
36,000। 24। জি, আমার আসছে কত? 24,000 ঘন্টা স্যার। 24,000। শর্টফল কত? 12,000 12,000 এগুলো আমরা মুখে মুখে করছি না করি নাই? করছি স্যার। করছি। স্যার। আচ্ছা, তাহলে আমার শর্টফল যদি হয় SAT আমি সাজাইলাম, আমার খরচ হয় কত এস এর জন্য? 20 টাকা। 20 টাকা। আমার খরচ হয় এর জন্য কত বলেন? এর জন্য এর জন্য এর কত? জন্য এর জন্য 36 টাকা স্যার। এর জন্য 34 টাকা। 24 24 টাকা। টাকা। এগুলো মুখে মুখে আমরা অলরেডি করে ফেলছি। আমার এখানে বাই করতে গেলে লাগে 29 টাকা। 29 টাকা। এর জন্য 40 টাকা, টাকা। এর জন্য 34 টাকা স্যার। এই এস এর ডিফারেন্স 9 টাকা। 9 টাকা স্যার। এর 4 টাকা। 4 টাকা। টির 10 টাকা। 10 টাকা। এখানে একটা তৈরি করতে লাগে কয় ঘন্টা? 3 3 ঘন্টা। ঘন্টা। 2 2 ঘন্টা। ঘন্টা। 4 ঘন্টা। 4 ঘন্টা। তাহলে পার পার ঘন্টায় কন্ট্রিবিউশন কত? 3 টাকা। 3 টাকা। 2 টাকা। 2 টাকা। 2.5 টাকা। 2.5 টাকা। ঠিক আছে। জি স্যার। তাহলে আমি বাইরে থেকে যখন কিনবো তখন কোনটা কিনবো, যেটাতে আমার খরচ বেশি না খরচ কম? খরচ কম। খরচ কম স্যার। রাইট, খরচ কম যখন হবে। এখন এইখানের মধ্যে সবচেয়ে খরচ কম কোনটাতে হয়? এতে। এতে এতে। তারপরে তারপর স্যার টি তে। টিতে। তারপরে এস এ। এসে। ভেরি গুড। আমি সবার আগে কিনবো হলো এ, কারণ এতে আমার খরচ হলো সবচেয়ে কম। তারপরে যদি আর দরকার হয় আমি কিনবো টি। তারপরে যদি আরো দরকার হয় সবার শেষে আমি কিনবো এস এর জন্য। এখন হলো আমি যদি আগে বানাই তাহলে কোনটা আগে বানাবো? এস বানাবো আগে স্যার। এস। বলেন তো কেন? কারণ এটাতে স্যার খরচ এটা বেশি। প্রাইস বেশি স্যার, খরচ হ্যাঁ, বেশি। আমি কিনতে গেলে খরচ এটাতে বেশি পড়বে। তাহলে আগে আমি এস তৈরি করব, তারপরে টি তৈরি করবো স্যার। টি তৈরি করব, তারপরে এ তৈরি করবো স্যার। এ তৈরি করব। ঠিক আছে। Yes, মেহেদী sir. হাসান জি স্যার। বলেন, আগে আমি কোনটা তৈরি করব? এস তৈরি করব স্যার। মানে বলতে থাকেন, তারপরে কি কি? তারপরে টি, তারপর এ। আর যদি আমি বাইরে থেকে কিনি তখন হচ্ছে এ আগে, তারপরে টি, তারপর এস, তারপর এস। তারপরে ATS এ টি এস এস। স্যার স্যার এক্ষেত্রে হচ্ছে রিভার্স হবে তাই না? রিভার্স। ঠিক আছে। এমন কেউ আছে বুঝেন নাই? এতবার জিজ্ঞেস করার পরেও কিন্তু বলতেছে না, পরে হিসেবে যদি বলেন যে আমি বুঝি নাই, তাহলে কিন্তু খবর আছে। নামাজের সময়টা কিভাবে? নামাজের এখন হলো আমরা, আপনাদেরকে অন্য ক্লাসে নামাজের সময় দেয়? স্যার জি প্রত্যেক স্যার। দিন একই টাইমে। আর স্যার দেয় না তো, কবে দিচ্ছে? স্যার একদিন মনে একবারে করেন 15তেই শেষ করে দেয় স্যার। স্যার দেয় না, এই ক্লাস শেষ করে স্যার একবারে শেষ করে দেন, শেষ করে দেন। তাহলে আপনারা বারবার আমাকে কেন এই কথা বলেন নামাজের সময়? প্রতি ক্লাসে এটা ভাই 15 মিনিট পরে নামাজ পড়লে কি হবে? আপনার যদি ইমার্জেন্সি লাগে আপনি করে নেন। অথবা 15 মিনিট পরে রেকর্ডিং দেখে নিলে হবে, এখন কি নামাজ পড়ে আসেন লক্ষ্য করেন। তাহলে আমরা কি করতে চাই? কস্ট মিনিমাইজ করতে চাই, আর প্রফিট কি করতে চাই? ম্যাক্সিমাইজ করতে চাই। কস্ট করতে চাই মিনিমাইজ, আর প্রফিট ম্যাক্সিমাইজিং করতে চাই। ম্যাক্সিমাইজ করতে চাই। কস্ট কমলেই কি হয়? একমাত্র প্রফিট বেড়ে যায়। বেশি হয় স্যার। ম্যাক্সিমাইজ হয়। আসেন, তাহলে আমি এস সবার আগে তৈরি করব। আমি যদি তৈরি করি তাহলে কোনটা তৈরি করব? এস। এস সবার আগে। আগে তৈরি করব এস। এস তৈরি করতে আমার কতটা এস তৈরি করব? 4000 স্যার। 4000 তৈরি। প্রতিটা তৈরি করতে কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে আমার হলো 4000 ইউনিট তৈরি করব, তৈরি করতে লাগে কত? 3 ঘন্টা 12,000 12,000 ঘন্টা লাগবে। প্রতি ইউনিটে ভেরিয়েবল কস্ট কত?
20 টাকা। 20 টাকা স্যার। তাহলে 4000 ইউনিটে কত আমার কস্ট আসবে? 80,000 80,000 টাকা স্যার। 80,000। 80,000 টাকা। ঠিক আছে, স্যার আবার একটু রিপিট করেন। প্রতিটা তৈরি করতে লাগে কত ইউনিট? 4000 ইউনিট। এই বোকা 4000 ছেলে, ইউনিট বললাম স্যার। না, এত এক্সাম্পল দিলাম যে একটা যদি এরকম কলমের মুক্কা ছাড়া দিই, কলম নেবেন? না না তো স্যার, তাহলে 4000 সবগুলাই কি করতে হবে? কলম যদি চুরি করতে হয় 4000, 4000 এস, 4000 এ, 4000 কি ইচ প্রোডাক্টের জন্য ব্যবহার করতে 4000। হবে কেন মিয়া? তাহলে আমি কি করব? 4000 এস তৈরি করব। প্রতি ইউনিট এস তৈরি করতে কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে 4000 তৈরি করতে কয় ঘন্টা লাগবে? 12,000। 12,000 12,000 12,000 ঘন্টা। ঘন্টা। এক ইউনিটের আমি যদি তৈরি করি তাহলে ভেরিয়েবল কস্ট কত? 20 20 টাকা। টাকা। স্যার তাহলে 4000 ইউনিটের ভেরিয়েবল কস্ট কত? 80,000। 80,000 টাকা। 80,000 টাকা। তাহলে আমার টোটাল আওয়ার ঘন্টা কত ছিল? 24,000 24,000। স্যার। 24,000। 24,000-এর মধ্যে আমি দিয়ে দিলাম কত? 12,000 স্যার। 12,000। আমার 12,000। থাকলো কত? 12,000। 12,000। 12,000। এরপর আমরা কি তৈরি করব? টি। টি। টি টি টি। টি তৈরি করব। একটা টি তৈরি করতে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা স্যার। 4 ঘন্টা স্যার। 4 ঘন্টা লাগে। ঠিক আছে, জি আসেন। স্যার। তাহলে আমি যদি 4000 টি তৈরি করতে চাই তাহলে আমার কত ঘন্টা লাগবে? 16 ঘন্টা স্যার। কত? 16,000 ঘন্টা স্যার। 16,000। 16,000 ঘন্টা। ঠিক আছে, জি স্যার। জি স্যার। কিন্তু আমার আছে কত ঘন্টা? 12,000 ঘন্টা স্যার। 12,000 ঘন্টা। 12,000-এ 4 দিয়ে ভাগ করেন। 3,000 থাকে স্যার। 3,000 ইউনিট। ঠিক আছে, কত? 3,000। 3,000 ইউনিট। 3,000 এর বেশি তৈরি স্যার। করতে পারবো? না না স্যার। না স্যার। স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে আমি যদি 3,000 তৈরি করি, এখানে আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিটে কত? 24 টাকা। 24 টাকা। তাহলে আমার 3,000-এর ভেরিয়েবল কস্ট কত হবে? 72 টাকা। 72,000 টাকা। 70,000 টাকা। 70,000 টাকা। তাহলে টোটাল খরচ কত হইলো? 1,52,000 টাকা 1,52,000। এবং আমার 24,000 ঘন্টা লাগবে, সেভ হবে। প্লেট। শেষ হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। এখন তাহলে আমার আর এখন কি কিনতে হবে? আমার টি তারপরে এন্ড স্যার এ। টির 1,000 বাকি আছে, এর 4,000 বাকি আছে স্যার। ভেরি গুড, ভেরি গুড। এভাবেই আমি আনসার চাচ্ছিলাম যে টির বাকি আছে 4,000 থেকে আমি 3,000 তৈরি করছি, 1,000 বাকি আছে, আর আর এর বাকি আছে পুরাই পুরাই বাকি আছে। 4,000। 4। ওকে, আমি বললাম আমার 1,000 দাও সাব কন্ট্রাক্টরে। সাব কন্ট্রাক্ট বললো কি, আমি তো আগেই বলছি আমার লাগবে কত টাকা করে? 34 34 টাকা। টাকা করে। 34 টাকা করে। 1,000 ইন্টু 34 খরচ হলো কত? 34,000। 34,000। আমি গেলাম আবার যে ভাই আমার টি লাগবে, টি দাও। সে বলল ওকে, না টি না, এ দাও নাকি? এ দাও স্যার। এ দাও। এতে গেলাম, এ বললো সে আমাকে প্রতি ইউনিটের খরচ হবে কত? 40 টাকা। 40 টাকা। 40 টাকা। তাহলে আমার 4,000-এর জন্য খরচ হবে কত? 1,60,000 টাকা স্যার। 1,60,000 টাকা। 1,94,000। তো টোটাল সাব কন্ট্রাক্টরে দিতে হবে কত? 1,94,000। 1,94,000। তো আমার যদি কোনো এখানে অ্যাসেম্বলি কস্ট দেয়া নাই, ঠিক আছে, না যে দেয়া আছে তো এসএমএল অ্যাসেম্বলি কস্ট স্যার কস্ট 100 টাকা করে দেওয়া 100 আছে টাকা। স্যার। 100 টাকা। 100। হ্যাঁ, তাহলে আমার এখানে হলো স্যার অ্যাসেম্বল কস্ট জিনিসটা কি? হ্যাঁ, অ্যাসেম্বলি কস্ট মিলাইতে জিনিসটা হবে। কস্ট হলো এই যে সবগুলোর জোড়া লাগানো। ও সরি স্যার, বুঝতে পেরেছি। 4,000 ইউনিট, প্রতি ইউনিটের খরচ কত?
100 টাকা করে স্যার, 40,000 তাহলে টাকা। খরচ হলো 40,000। 4 লক্ষ টাকা। 4 লক্ষ। তাহলে টোটাল খরচ দাঁড়াইলো কত? 3,46,000। 7,47,000। ঠিক আছে। অ্যাসেম্বলি কস্টটা আরেকবার বুঝাই দিলে ভালো হতো। অ্যাসেম্বলির কষ্ট হলো গিয়ে সবগুলাকে, এই যে বিভিন্ন 3টা পার্টস আছে না, 3টা, এই পার্টটাকে 3টা যোগ একসাথে করতে হবে। এই যে 3টাকে একসাথে করার নাম হইলো কি? অ্যাসেম্বলি অ্যাসেম্বলি। একটা ইউনিট তৈরি করতে অ্যাসেম্বলিতে খরচ হয় কত? 100 টাকা। 100। 100। তাহলে আপনার হলো 4000 ইউনিট তৈরি করতে কত আসবে? 4 লাখ। 4 লাখ। 4 লাখ ইন্টু 100 করেন, মাল্টিপ্লাই করেন। স্যার 4 লক্ষ। 4,000 ইন্টু 100 স্যার। 4000 ইন্টু 100 করলে কত হবে? 4 4 লাখ। লক্ষ। 4 লাখ। স্যার টোটাল ঠিক আছে। 1 লক্ষ ঠিক আছে স্যার। বুঝি নাই, সাইফুল আবার বলেন। জি স্যার বলছি। বলেন, কারো সমস্যা নাই তো? স্যার আমার একটা কনফিউশন আছে। বলেন। স্যার আমাদের যে ক্যাপাসিটি ছিল 24,000 ঘন্টা, তার মধ্যে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে বের করলাম যে আমরা কতটুকু মেক করবো আর কতটুকু আমরা বাই করবো। তারপরে আমরা অ্যাসেম্বল কস্টটা অ্যাড করলাম। এখন আমার কনফিউশনটা হচ্ছে, অ্যাসেম্বল করার জন্য তো আমাদের একটা সময় দরকার। এই সময়টা কি আমাদের ক্যাপাসিটি 24,000 মধ্যেই নাকি 24,000 ইউনিট আওয়ারের না বাইরে? না, ওটা আবার বাইরে। ওই অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি আপনি করবেন না, মেশিন করবে। লেবার করবে না তো, মেশিন করে দিবে। ওকে স্যার। অ্যাসেম্বলি করতে লেবার লাগবে না, বলছো এখানে লেবার লাগবে? না স্যার, এখানে আমার লেভেল লাগবে না, অ্যাসেম্বলি ডিরেক্ট 100 টাকা দিয়ে আছে। এখানে এটা পড়েন, এখান থেকে কোশ্চেনটা এখান থেকে এই পর্যন্ত পড়েন। তো মেশিন আওয়ার দেওয়াই আছে স্যার। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, করছি। ইয়েস স্যার বুঝতে পারছি। আপনি কলমের এক্সাম্পল দিচ্ছিলেন, তো তো আমি আসলে কলমের মধ্যে আটকাইছিলাম, ওই জন্য স্যার আরে কোশ্চেনটা কলমের মধ্যে করছিলাম। আটকাইলি, কলমের মধ্যে তো 3টে পার্ট করে দিছি না। ইয়েস স্যার, এবার বুঝতে পারছি, ক্লিয়ার। বলেন, কি জন্য বলতেছিলেন? কে মেয়ে? কোন একটা মেয়ে কথা বলতেছিল, সমস্যা? বলেন কি সমস্যা? না স্যার, উনি বলছিল মেশিন আওয়ারে দেয়া আছে 100 টাকা করে ডিরেক্ট। হ্যাঁ বলে আছে, হ্যাঁ ওইখানে উল্লেখ করা আছে, হ্যাঁ ও ঠিক কথা বলছে, ওখানে বলেই স্যার আছে হচ্ছে। প্রফিটেবল প্ল্যান, যদি আমাকে বলা হয়েছে যে রিকোয়ারমেন্টটা চাইছে প্রফিটেবল প্ল্যানটা কিভাবে, তো এটার ওয়েটা কি এইটাই, ক্যালকুলেশনটা এইটাই, হ্যাঁ লিমিটিং ফ্যাক্টর এই যে নিয়ে? আগে আপনি না 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 না, এই যে আপনি আগে বের করলেন যে কোনটাতে আপনার কস্ট কম এবং কোনটাতে কস্ট বেশি, কোনটা আপনি তৈরি করবেন এবং কোনটা আপনি বাই করবেন। জি স্যার, এইটা এখানে তো আপনি পুরোটাই তো হচ্ছে এখানে আপনি লিমিটিং কস্ট ফ্যাক্টরটা। মিনিমাইজ করে ফেললেন না। স্যার এই পুরোটাই তো হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। পুরোটাই লিমিটিং ফ্যাক্টর। আমি বলেছি যে লিমিটিং ফ্যাক্টর বাদে কি কোনো প্রফিট প্ল্যান আছে, মানে প্রফিটেবল প্ল্যান এখানে যে চাইছে যে মোস্ট প্রফিটেবল প্ল্যান। হুম। সো আমি এই লিমিটিং ফ্যাক্টর বাদ দিয়ে অন্য কোনো ক্যালকুলেশন কি আছে? না 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 না, অন্য কোনো থ্যাংক ইউ, ক্যালকুলেশন নাই। থ্যাংক ইউ স্যার। স্যার এখানে বলেন, শুনছি। স্যার আমি না ওই
এক্সট্রা ভেরিয়েবল কস্ট অফ বাইং, মানে এইটা কি স্যার ওই যে আম, এ- যে বাইং এর যে টাকাটা যে 10/4 এটা হবে? কোথায় বলেন স্পেসিফিক্যালি, স্ক্রিনে তো আছে, বলেন কোথায়, আমি বুঝি নাই কোথায়। স্যার আগেরটা ওই যে 2.5 এটা। কোথায় 0.5? স্যার একটু আগে তো দিলেন। এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কোথায় এখানে 0.5? 0.5 কিভাবে আসছিল স্যার? টাকা কোথায়? যে পার টাকাটা আওয়ারে। আমরা বের করছি পার আওয়ারে ওইটা বলতেছে। এখানে 2.5? জি স্যার। তা আমার এখানে আমি যখন নিজে তৈরি করে আমার খরচ হয় কত? 24 টাকা। 24 টাকা। আমি যখন বাইরে থেকে কিনতে যাই খরচ হয় কত? 34 টাকা। 34 টাকা। তাহলে তাকে বেশি দিতে হয় কত? 10 টাকা। 10 টাকা। আমি একটা একটা টি তৈরি করতে, একটা টি তৈরি করতে কয় ঘন্টা মেশিন আওয়ার লাগে? 4 ঘন্টা। 4 ঘন্টায়, 4 ঘন্টায় এক্সট্রা কত খরচ? 10 টাকা। জি স্যার। 4 ঘন্টায় কত খরচ? 10 টাকা। তাহলে পার ঘন্টা এক্সট্রা খরচ কত? 2.5 টাকা। 10 দিয়ে আচ্ছা। চিন্তা করবো। বুঝে গেছে? ক্লিয়ার? জি স্যার। তো ওই স্যার এটা কি 10-এর আহ, 10-এর কি কনসেপ্ট ক্লিয়ার না হলে আমাকে বলেন, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। স্যার বলেন আমরা আওয়ারে কেন যাই? আপনি। যে আওয়ার ক্যালকুলেশনটা যে করলাম, যে 4 দিয়ে ভাগ দেওয়ার পর 2.5 আসলো, তো এটাতে আমরা কেন যাই? আপনার পার ঘন্টায় বের করতে হবে তো। আপেলের সাথে কমলার তুলনা হয়, এখানে 3 ঘন্টায় খরচ হয় এত, এখানে 2 ঘন্টায় এত, এখানে 4 ঘন্টায় এত, তাহলে একটার সাথে একটা আপনি কম্পিউটার করতে পারবেন? না স্যার, ঠিক আছে, তুমি ক্লিয়ার। আপনাকে প্রতি ঘন্টার সাথে প্রতি ঘন্টার, যে একটা 1 ঘন্টা এসে কি, 1 ঘন্টা এতে কি, 1 ঘন্টা টিতে কি, তখন না আপনি এই যে এই ঘন্টা এটা পাইলেন। এখন আপনি এসে দেখলেন যে এস যদি হয়, এস এ আমার খরচ হলো 3 টাকা, এতে খরচ হলো 2 টাকা, টিতে খরচ হলো আড়াই 2.5 টাকা। টাকা। এখন আমি আমি যদি হলো তার কাছ থেকে কিনি, সবসময় কিনবো কোনটা? সবচেয়ে যেটাতে আমার সস্তা। বলে সবচেয়ে সস্তা কোনটা? সবচেয়ে সস্তা হলো তার কাছে এ, তারপরে টি, তারপরে এস। এস। তো যেহেতু এস কিনতে দাম খরচ বেশি হবে, তো আমি আগে তৈরি করব কোনটা? এস তৈরি করবো স্যার। এস তৈরি করব, তারপরে টি তৈরি করব, সবার শেষে এ তৈরি করব। এ তৈরি। স্যার একটা কোশ্চেন ছিল। বলুন। স্যার টির যে 3,000 টাকা আমরা নাম্বার অফ ইউনিট ধরলাম, এখানে একটু কনফিউশন আছে স্যার। কোথায় 3,000? একটু সলিউশনে গেলে ভালো হতো স্যার। কোন মানে সলিউশন? স্যার ওই যে 3,000 ইউনিট যে আমরা বানাবো এইটা কোশ্চেন নাম্বার অফ আমার। ইউনিট 3,000, এই 3,000, এখানে একটু কনফিউশন। দেখেন, আপনি এই যে 4,000 তৈরি করছেন এস, এস জি। তৈরি করতে হবে কত? প্রত্যেকটা 4,000। তৈরি করতে হবে কত? 4,000। 4,000। তাহলে আমি সবার আগে, যেহেতু আমার জন্য এখানে খরচ বেশি হবে এসে, তাহলে সবার আগে আমি তৈরি করব কি? এস। এস। এস তৈরি করতে আমার একটা তৈরি করতে কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে 4,000 তৈরি করতে কত ঘন্টা লাগবে? 12,000 স্যার। 12,000 গেল। জি। তাহলে আমার টোটাল ঘন্টা আছে কত? 12,000 মানে রাইট? 24,000 আমার লাগবে। 20,000 আছে 24,000 টোটাল। আছে। এর মধ্যে হ্যাঁ। 12,000 আপনি দিয়ে দিলেন, হ্যাঁ। নিয়ে চলে গেল 12,000, তাহলে আমার আর থাকলো কত? 12,000। 12,000। এখন আপনি এখান থেকে এস তো তৈরি করে ফেলছেন, আপনি জি। বলবেন, শুধু অন্য কেউ বলবে না, এ এবং টি আমি কোনটা তৈরি করব পরবর্তীতে? লিজা, কি করব স্যার? টি তৈরি করব। প্রতিটা টি তৈরি করতে আমার কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা। 4 ঘন্টা। তাহলে 4,000 তৈরি করতে কত ঘন্টা লাগবে? 4,000 তৈরি করতে স্যার আমার লাগবে 3 ঘন্টা। একদম মাইট দিব বেটা। 16 একটা ঘন্টা। তৈরি করতে লাগে 4 16,000 ঘন্টা, করে ভাগ 16,000। 4,000 তৈরি করতে লাগবে 3 ঘন্টা। না স্যার, এটা এখানে লাগবে হচ্ছে ক্যালকুলেটর নাই? জি স্যার, 16 স্যার 16,000। 16,000 লাগবে।
16,000 লাগবে, কিন্তু আপনি 24,000-এর মধ্যে 12,000 দিয়ে দিছেন, আছে কত? 12। আর 4,000। 12,000। 16,000-এর মধ্যে তো আমি 12,000 দিছি। তাহলে 4,000। আপনি 24,000-এর মধ্যে 12,000 দিচ্ছেন। 24,000-এর 24,000-এর মধ্যে মধ্যে আপনি 12,000 12,000 দিছে। দিছেন, আর আছে কত? আপনার হাতে আছে 12,000, 12,000 জি কিন্তু স্যার। আপনার দরকার কত? 16,000। 16,000। ঠিক আছে, তাহলে আপনি চাইলেই কি সবগুলো তৈরি করতে পারবেন? না না। স্যার। না। তাহলে 12,000 আছে, এখন আমার তৈরি করতে, একটা তৈরি করতে লাগে 4 ঘন্টা, তাহলে 12,000 ভাগ হলো 4, 12,000 ভাগ করেন 4 দিয়ে, জি স্যার 3,000। 3,000 তৈরি করতে পারবেন, চাইলেও এর বেশি তৈরি করতে। পারবো পারবো না। না। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। এখন এখানে তো 3,000 তৈরি করলেন, জি। আর আপনার তৈরি করতে বাকি আছে কত? 1,000। স্যার এখনো 3,000। হ্যাঁ মিয়া, না 1,000 স্যার 1,000। 1,000, তো 1,000 আপনাকে, এখন আপনি তো আর তৈরি করতে পারবেন না, এটা আপনাকে কি করতে হবে? কিনতে হবে স্যার। কিনতে হবে। এখন ওর কাছে যখন কিনতে গেলেন, ও বলছে আমাকে প্রতি ইউনিটের জন্য কত দিতে হবে? এই যে বলে দিছে তো, একটা একটা টি কিনতে কত খরচ হবে? 34 টাকা। 34 টাকা। তাহলে 1,000 টি তৈরি করতে কত খরচ হবে? 34,000। এটা আমার, যা যার কাছ থেকে কিনবো তাকে দিতে হবে। জি। ঠিক আছে, তাহলে জি আমার স্যার। গেল, টি হয়ে গেল, আমার বাকি থাকলো কি? এ। এ। আমার নিজের তো কোনো ঘন্টা আছে? না স্যার। নাই, তাহলে আমাকে পুরাটাই কি করতে হবে? কিনে নিব স্যার। হবে। কিনতে হবে। এখন পুরাটাই যদি কিনি, ও বলতেছে যে ভাই আমার কাছ থেকে যদি তুমি কিনতে চাও একটাই কিনতে হলে কয় টাকা দিতে হবে? 40 টাকা। 40 টাকা। 40 টাকা। তাহলে 4,000 কিনতে কত দিতে হবে? 1,60,000 টাকা। 1,60,000। 1,60,000। তাহলে ওর বিল আসবে কত? 1,94,000 টাকা। 1,94,000। হ্যাঁ। হ্যাঁ, আর আপনার খরচ কত? 1,52,000 টাকা। 52,000। জি স্যার। ক্লিয়ার? জি জি স্যার স্যার, ক্লিয়ার। স্যার অ্যাসেম্বলি কস্ট ইনক্লুড না করলে হয় না স্যার? হ্যাঁ হয়। এটা তাহলে এক্সক্লুড লিখে দিতে হবে, এক্সক্লুডিং অ্যাসেম্বলি লিখে দিতে কস্ট। হবে। হুম। কিন্তু এখন তো এখানে ইনক্লুড আছে, এই জন্য ইনক্লুড লেখা হয়েছে। হুম হুম হুম। ঠিক আছে, জি স্যার। এমন কেউ আছে আর কোনো কোশ্চেন? বলেন। স্যার আমার একটা লাস্ট কোশ্চেন আছে। বলেন। সেটা হচ্ছে যে স্যার একটা কোম্পানি আমার কাছে সাজেশন চাইলো যে আমার এই লিমিটিং ফ্যাক্টর বের করে দাও। তো কোম্পানি আমার কাছে ইনফরমেশন দিল যে আমার এই পরিমাণ ম্যাটেরিয়াল আছে, এই পরিমাণ লেবার আছে, এই পরিমাণ মেশিন আওয়ার আছে, আর আমার অর্ডার মানে বাজেটটা হলো এইটা। তো স্যার আমি আসলে কিভাবে বুঝবো যে তার লিমিটিং ফ্যাক্টর লেবার আওয়ারে নাকি ম্যাটেরিয়াল? ওটাতে আপনি ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে। আপনি যদি মানে যে মনে করেন, আরে বোকা ছেলে, আপনি আগে শুনেন, আপনি কিভাবে বুঝবেন? আপনি মনে করেন এমনও হইতে পারে, দুইটাই লিমিটিং ফ্যাক্টর হইতে পারে, যে লেবারও শর্ট আছে, মেটেরিয়ালও শর্ট আছে। এমনও হইতে পারে মেটেরিয়াল শর্ট নাই, লেবার শর্ট আছে, এই যেমন এখানে। এমন হইতে পারে লেবার শর্ট নাই, মেটেরিয়াল শর্ট আছে, হইতে পারে না? ইয়েস কিভাবে স্যার। বুঝবেন? সেখানে মনে করেন আপনি একটা, এই যেমন একটা একটা তৈরি করতে লাগে হলো কয় ঘন্টা? ঘন্টা দিয়ে আছে তো, যে একটা তৈরি করতে লাগে হলো 4 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। কত ইউনিট অর্ডার আসলো সেটাতে মাল্টিপ্লাই করতে হবে। বুঝেন নাই? আগে সুন্দর মতো বাসায় যে করেন, ঠিক আছে? তারপরে আমাকে আবার কোশ্চেন করেন, ওকে সোহেল? ইয়েস স্যার। হুম। ওকে, আর কিছু আছে? সো চ্যাপ্টার স্যার 10। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আপনি যে বললেন যে দুইটা লিমিটেশন ফ্যাক্টর হতে পারে, যেমন ম্যাটেরিয়াল হতে পারে, লেবারও হতে পারে, দুইটা যদি একসাথে হয় তাহলে আমরা কোনটার ভিত্তিতে করব? দুইটা যদি একসাথে হয়, আগে লেবার করবেন, আর নাহলে মেটেরিয়াল করবেন, দুইটা 1 বাই 1 বের করবেন। তাহলে তোমার অ্যান্সার আলাদা বের হবে দুইটা। হ্যাঁ, দুইটা আলাদা অ্যান্সারই তো বের হবে।
বা আপনাকে দুইটাই আপনার ক্রাইসিস থাকতে পারে না, এমন অর্গানাইজেশন হইতে পারে তো ভাই, আমার লেবারও নাই, মেটেরিয়ালও নাই, আমি অর্ডার নিয়ে বসে আছি, তাহলে লেবারও আমাকে আউটসোর্স করতে হবে, মেটেরিয়ালও আউটসোর্স করতে হবে, সমস্যা কি? স্যার আমরা এখানে যেমন পার লেবার আওয়ারে বের করছিলাম যে কত টাকা করে এক্সট্রা দিতে হচ্ছে, যেমন 3 টাকা, 2 টাকা এবং 2 টাকা 50 পয়সা। কিন্তু আমাদের যখন দুইটা লেবারও শর্ট থাকবে, মেটেরিয়াল শর্ট থাকবে, তাহলে আমরা কোনটার ভিত্তিতে পার আওয়ার বের করবো? পার মেটেরিয়াল বের করবো না পার লেবার আওয়ার বের করবো? লেবারেরটা লেবারের মতো হবে, মেটেরিয়ালটার মেটেরিয়ালের মতো হবে, ঠিক আছে? এইটা আপনার সার্টিফিকেট লেভেলে দুইটা আসবে না, এইটা আসবে হলো আপনার প্রফেশনাল লেভেলে যখন করবেন তখন আসবে, তখন আপনার শেখাবো, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে। এখন আপনার সার্টিফিকেট লেভেলে শুধু একটাই আসবে, এবং লেবার হলো লিমিটিং ফ্যাক্টর হবে। ঠিক আছে যদি স্যার। কপালে কপালে মিলে যায় অ্যাপ্লিকেশনে, প্রফেশনাল লেভেলে আমি এফএম ক্লাস নেই, তখন যদি আপনার সাথে মিলে তখন দেখবেন আমি আপনাকে শেখাই দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এনি ফার্দার কোশ্চেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এটা কি প্রাইসের তারতম্য হবে না যখন আপনি বাইরে থেকে কোনো একটা জিনিস কিনবেন? ধরুন এখন একটা কলম বেচলে আপনার 50 টাকা বেচতে পারতেছেন, আপনি এটা আরেকটু পরবর্তী। শুধু শুধু কোশ্চেন জি করেন, স্যার। হ্যাঁ? আমার তো এখানে প্রাইসের বলাই আছে, তারতম্য দেখেন তো বাইরে হবে, থেকে এটা কিনলে, বলা বাইরে থেকে কিনলে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, প্রাইসের অবশ্যই তারতম্য হবে। এখানে আমি 24,000 খরচ হয়েছে মাত্র 152, এখানে ওর কাছ থেকে কিনতে যে আমার দিতে হচ্ছে 1,94,000। প্রথমেই তো বলছি যে আপনার আলু যদি আপনি নিজের কাছ থেকে খরচ হয় 18 টাকা, বাইরে থেকে কিনলে 25 টাকা। স্যার এটা কি মানে ক্লায়েন্ট দিবে এই টাকাটা বাড়তি দিবে? উনি দিবে আর কি নাইলে নাকি? আপনি প্রোডাকশন করবেন কিভাবে বাবা? ঠিক আছে। অবশ্যই আপনার তো মার্জিন থাকবে, নাহলে আপনি কেন নিবেন? অর্ডার তো নিবেনই না তাহলে। জি স্যার, ঠিক আছে স্যার। নিজের পকেট থেকে কি কিনে দিবেন? নিজের নিজের পকেট পকেট থেকে দিবেন না। একটু আগে না বুঝলাম, পাগল কি বিরিয়ানি খায় না ময়লার বস্তা খায়? তাহলে তো স্যার সে অন্য অন্য জায়গা থেকেও অন্য জায়গায় অর্ডার দিতে পারে উফ, অর্ডারটা। অন্য আপনি যদি না নেন তাহলে তো অন্য জায়গায় দিবেই না। আপনি বুঝবেন আপনারটা, অন্যটা বুঝে আপনার কি দরকার? আচ্ছা আপনি ঠিক আছে, বুঝবেন আপনার জন্য থ্যাংক ইউ যদি স্যার। প্রফিট হয়, আপনার জন্য প্রফিটেবল হয়, আপনি ক্যালকুলেশন করবেন না? জি আপনি স্যার, জি যদি স্যার। দেখেন আমার জন্য প্রফিটেবল, আমি নিজে তৈরি করি, সাব কন্ট্রাক্টর দিয়ে তৈরি করি, আমার জন্য প্রফিটেবল, তাহলে আমি কি করব? তাহলে আমি অর্ডার নিব। আর স্যার ওই যে যদি মুদি আমার জন্য দোকানের যে দেখি লস, উদাহরণটা দিল ওইটা। আমি নিব না। জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর টুডে, সি ইউ অন নেক্সট মানডে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কিন্তু কোশ্চেনের অ্যান্সার পাইলাম না, আসসালামু আলাইকুম। সময় পাইলাম না তো। আবার কার কোশ্চেন? আমার গত ক্লাসে ছিল। আচ্ছা নেক্সট ক্লাসে করবো এখন স্যার। ঠিক আছে, ওই 5 চেঞ্জিং মিনিট। প্রফিট আর চেঞ্জিং সেল আর চেঞ্জিং কস্টের উপরে ছিল। আচ্ছা 2 মিনিটের ব্যাপার করে দিবেন নেক্সট ক্লাসে, প্রথমে 5টা 22 বেজে গেছে। আল্লাহ আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার। কইরে আসবেন আল্লাহ কিন্তু। হাফেজ স্যার। স্যার থ্যাংক ইউ ইনশাআল্লাহ। স্যার। চ্যাপ্টার 10। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম চ্যাপ্টার স্যার। লেকচার তো দিয়ে দিছি আমি। ইয়েস স্যার, আছে আমার কাছে, দিয়ে দেবো এখন আমি গ্রুপে। স্যার নমস্কার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নেক্সট কোন ক্লাস হবে স্যার বললো? কোন চ্যাপ্টার? নেক্সট মানডেতে ক্লাস নেবে, এখন চ্যাপ্টার বলে চ্যাপ্টার নাই। তো এটা শেষ হয় না, এটা তো কন্টিনিউ শেষ হয় না তো এটা। এখনো তো এই যে আমাদের এই যে ব্রেক ইভেন পয়েন্টের চার্ট বাকি আছে। শুধু চার্ট বাকি, তেমন কিছু বাকি নাই। নেক্সট ক্লাসে আবার চ্যাপ্টার নতুন। হ্যাঁ নতুন চ্যাপ্টার ধরবে স্যার। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আপনারা নামাজ পড়ে নেন। সালাউদ্দিন ভাই, হ্যাঁ ভাই। ভাই এই চ্যাপ্টার ওয়াইজ কি মার্কস ডিস্ট্রিবিউশন করে দিয়েছে স্যার ফার্স্ট ক্লাসে? এই চ্যাপ্টার থেকে ফার্স্ট এত ক্লাসে মার্কস আসবে? না স্যার, মার্ক ডিস্ট্রিবিউশন করেনি। এটা এটা তাহলে না, স্যার থেকে হয়তো জেনে আমি নিলে, ডিসক্লোজ করবো। নেক্সট ক্লাসে স্যার থেকে জেনে নিলে আমাদের জন্য ভালো হবে ভাই। ভাই আপনার কাছে ভাই বই থাকলে বইয়ের মেবি 5th পেজ অথবা 6th পেজে এই ডিস্ট্রিবিউশনটা করা আছে। আচ্ছা হ্যাঁ ভাই আর একটা ভাই না ভাই, আমার কাছে বই নাই, বই এখনো পাই নাই ভাই। আইসি ভাই এটা একটা কথা বলতাম সফট কপি আপনাদের তো সবাই অনলাইনে রে, পাওয়া যায়, আমাদের ভিডিও এখানে মেবি যারা আছে। আছি আমরা, তারা কি ওই গ্রুপের মধ্যে মানে যে ক্লাসের ইনরোলমেন্ট করছি যে নাম্বার দিয়ে, সে নাম্বার দিয়ে জয়েন করছি? না না, অনেক অনেক নাম্বার দিয়ে জয়েন করছে, আমি তো অন্য নাম্বার দিয়ে জয়েন করছি। ভাই কোথায় লোক গিয়া যে আপনি ওই নাম্বারটা না থাকলে ওইটা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেন, আমি অ্যাড করাই দিব। আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার আমাকে দিবেন,
আমি ওখানে অ্যাড করে দিব, কারণ আজকে অনেকে বের করে দিব। কারণ মানে আমাদের এখানে হয়েছে কি যে আপনার সঙ্গে যোগাযোগ অনেকে, করবো কিভাবে? আমি ওখানে গণহারে আমার লোকজন হচ্ছে জয়েন ইয়া দিয়ে করছে দেবো। এখানে। অনেকে অন্য সেকশনের প্লাস হচ্ছে গিয়ে অন্য সেকশনের যারা আর কি আর্টিকেলশিপ আর কি নিছে, আমরা যেমন আর্টিকেলশিপ নিয়ে কিন্তু এ সেকশন করছে এবং তারা 7টা ক্লাস নিছে আর্টিকেলশিপের। যারা 7টা ক্লাস নিছে তারাই শুধু এ সেকশনে আছে, বাকিরা কিন্তু 7টা ক্লাস নেয়নি। এই কারণে মামুন ভাই বলছে যে আপনারা ওটা ইয়া করে নিয়েন, কাউরে দিয়েন না লিঙ্ক। আজাদ ভাই, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া, আমি তো রোল নাম্বার দিয়ে আপনার ইয়া করছি এখানে, মানে রোল নাম্বার দিয়ে আমার নামটা সেট করছে আর কি। আমি তো অ্যাটেকশনে আছি, তো সেক্ষেত্রে কি এনরোলমেন্টের নাম্বারটাকে দিতে হবে? বুঝি নাই ভাই কথাটা। এনরোলমেন্টের নাম্বারটা ওটা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা। যদি এনরোলমেন্ট যদি বের হয়ে যান, আমি উপরেই লিখে দেবো। আমি লিখে মেসেজ দেওয়ার পরে তারপরে বের করে দেবো, তার আগে না। মেসেজ পাবেন আপনারা। ভাই সালাউদ্দি আমরা ভাই, তো এই আমি সেকশনে আছি গ্রুপে, সালাউদ্দি ভাই, এটার মধ্যে আবার কি ভাই বলেন। 180 রোল। ভাই ভাই রেকর্ডিং আমি অফ আমার করে নেন নাম্বারটা তো আপনি ভাই, পাবেন। রেকর্ডিংটা অফ করে তারপর কথা বলেন। সালাউদ্দি ভাই, রেকর্ডিং ভাই এখানে না কথা বলি, গ্রুপে কথা হবে এখন। আচ্ছা, ওকে ঠিক ওকে। আছে ইফতারের ভাইয়া, পরে কথা হবে। আমরা তো ভাই অ্যাটেকশনে আছি, সেটাই আর কি।